আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ আমাদের এই শান্ত পৃথিবীর আকাশ কেন হঠাৎ এত রক্তিম হয়ে উঠছে? কেন বাতাসের প্রতিটি নিঃশ্বাসে আজ বারুদের গন্ধ আর লাশের ঘ্রাণ মিশে আছে? হয়তো এই সেই সময় যার কথা আজ থেকে ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন। চারিদিকে শুধু হাহাকার আর আর্তনাদ, মা হারানো শিশুর কান্না আর ভিটেমাটি হারানো মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। তবে কি আমরা ইতিহাসের সেই শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি? তবে কি দাজ্জালের আগমনের সেই ভয়াবহ সময়টা একেবারে আমাদের দোরগোড়ায়? হে উম্মতে মোহাম্মদী, চোখ মেলে দেখুন চারপাশের এই ধ্বংসলীলা আমাদের কিসের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত মরুভূমি আজ শুধু তেলের জন্য নয়, বরং ঈমান আর কুফরের এক মহাযুদ্ধের ময়দান হয়ে উঠেছে। ইরান আর ইসরায়েলের এই বিধ্বংসী সংঘাত কি নিছক কোনো রাজনৈতিক লড়াই, নাকি এর আড়ালে লুকিয়ে আছে মহাপ্রলয়ের সেই পূর্বাভাস? ভাবুন একবার, ডোনাল্ড ট্রাম্পের মতো শাসকরা যখন শান্তির মুখোশ পরে এসে আবার যুদ্ধের আগুন উস্কে দেয়, তখন সাধারণ মানুষের কি অপরাধ? এই তো সেদিন ইরানের 10টি যুক্তিসঙ্গত দাবি মেনে নিয়ে একটি সাময়িক যুদ্ধবিরতি হল। পৃথিবী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। ইরান সরল বিশ্বাসে বিশ্বের বৃহত্তর স্বার্থে হরমুজ প্রণালী খুলে দিল। কিন্তু ইসরায়েল, তারা কি কখনো শান্তির ভাষা বোঝে? তারা কি কখনো তাদের প্রতিশ্রুতি রেখেছে? না, তারা রাখেনি। সেই রক্তপিপাসু হায়েনারা আবারও বিশ্বাসঘাতকতা করল। ইরানের তেলের কারখানায় অতর্কিত হামলা চালিয়ে তারা প্রমাণ করে দিল যে পৃথিবীতে তাদের মতো নিকৃষ্ট আর কোনো জাতি হতে পারে না। এই হামলা কি শুধু ইরানের ওপর? না, এই হামলা পুরো বিশ্বের বিবেক আর মানবতার ওপর। এর ফলে আবারও বন্ধ হয়ে গেল হরমুজ প্রণালী। আর সেই আগুনের আঁচ এসে লাগছে আপনার আমার ঘরে। বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে আজ তেল আর গ্যাসের জন্য যে হাহাকার শুরু হয়েছে, তার দায় কার? এই সংকট কি শুধু অর্থনৈতিক, নাকি আমাদের ধৈর্যের শেষ পরীক্ষার শুরু? ইসরায়েলের এই ঔদ্ধত্য আর আমেরিকার সেই অন্ধ সমর্থন কি দাজ্জালের সেই মিথ্যা শক্তির আস্ফালন নয়? তারা পারমাণবিক বোমার হুমকি দিচ্ছে, তারা ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার দম্ভ দেখাচ্ছে, কিন্তু তারা ভুলে গেছে এই পৃথিবীর মালিক তারা নয়। এই দম্ভ, এই জুলুম আর এই অবিচার এক চরম পরিণতির দিকে আমাদের নিয়ে যাচ্ছে। নবীজির সেই ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তিনি বলেছিলেন, শেষ জামানায় ফিতনা বৃষ্টির মতো বর্ষিত হবে। আজ কি আমরা সেই ফিতনার সাগরে হাবুডুবু খাচ্ছি না? চারদিকে অন্যায় আর মিথ্যার জয় জয়কার। সত্য কথা বলার মানুষ আজ বড় একা। ইসরায়েলের মতো এক নিষ্ঠুর জাতি আজ পুরো বিশ্বকে জিম্মি করে রেখেছে। তাদের হৃদয়ে এক বিন্দু করুণা নেই, এক ফোঁটা মায়া নেই। তারা যখন নিরীহ শিশুদের ওপর বোমা বর্ষণ করে, তখন কি আমাদের বুক ফেটে কান্না আসে না? এই অশ্রু কি বৃথা যাবে? কসম সেই মহান সত্তার, যার হাতে আমাদের প্রাণ, এই অবিচারের শেষ অবশ্যই হবে। কিন্তু তার আগে আমাদের পার করতে হবে এক কঠিন অগ্নি পরীক্ষা। আজ যখন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার খবরে আমাদের দেশের বাজারে হাহাকার পড়ে যায়, যখন রান্নার গ্যাসের অভাবে মানুষের উনুন জ্বলে না, তখন কি আমরা একবারও ভাবি যে এটা তো কেবল শুরু? দাজ্জালের আগমনের আগে পৃথিবী এমন এক দুর্ভিক্ষের সম্মুখীন হবে যেখানে এক লোকমা খাবারের জন্য মানুষ একে অপরের রক্ত ঝরাবে। আজ তেলের জন্য যে হাহাকার, কাল হয়তো পানির জন্য তার চেয়েও বেশি আর্তনাদ শোনা যাবে। আমেরিকার মতো পরাশক্তি যখন নির্লজ্জভাবে ইসরায়েলের সব অপরাধ ঢামাখাপা দেয় আর উল্টো ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দেয়, তখন বুঝতে হবে সত্য আর মিথ্যার পার্থক্য আজ স্পষ্ট হয়ে গেছে। এটা কি তবে সেই মালহামা বা মহাযুদ্ধের সূচনা, যে যুদ্ধের পর দাজ্জাল তার এক চোখ আর মিথ্যার রাজত্ব নিয়ে আত্মপ্রকাশ করবে? সেই অভিশপ্ত দাজ্জাল, যে মানুষকে রুটি আর জান্নাতের লোভ দেখিয়ে পথভ্রষ্ট করবে। আজ ইসরায়েল আর আমেরিকার এই বৈশ্বিক দাদাগিরি কি সেই দাজ্জালি ব্যবস্থারই একটা ক্ষুদ্র সংস্করণ নয়? তারা পৃথিবীকে হাতের মুঠোয় রাখতে চায়। তারা চায় সবাই তাদের দাস হয়ে থাকুক। কিন্তু যারা মুমিন, যারা আল্লাহর উপর ভরসা করে, তারা জানে যে অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে থাকে। তবে সেই ভোরের আগে আমাদের কত রক্ত ঝরাতে হবে তা কেবল আল্লাহই জানেন। ইরানের সেই তেলের কারখানায় যখন আগুনের লেলিহান শিখা আকাশে উঠেছিল, তখন কি কেবল তেলের ড্রাম পুড়েছিল? না, সেখানে পুড়েছে হাজারো মানুষের স্বপ্ন, সেখানে পুড়েছে আন্তর্জাতিক আইনের প্রতিটি পাতা। বিশ্বাসঘাতকতার এক নতুন ইতিহাস লিখেছে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যে শান্তির বুলি আওড়েছিলেন, তা যে কেবল এক বিশাল প্রতারণা ছিল, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার।
তারা ইরানকে উস্কে দিয়ে সারা বিশ্বে এক অস্থিরতা তৈরি করতে চায়, আর তার বলি হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। আমাদের সাধারণ মানুষ আজ দিশেহারা, বাজারে গেলে আগুন, ঘরে ফিরলে দুশ্চিন্তা। এই সংকট কি আমাদের নিজেদের কর্মফল, নাকি এক বড় দুর্যোগের পদচ্ছনি? নবীজির হাদিস অনুযায়ী যখন ইরাক আর শামের ওপর অবরোধ আরোপ করা হবে, যখন মানুষ তাদের হক থেকে বঞ্চিত হবে, তখন বুঝে নিও সময় ঘনিয়ে এসেছে। আজ সেই অবরোধের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এক দেশ অন্য দেশকে ধমকাচ্ছে, এক জাতি অন্য জাতির ওপর শ্রেষ্ঠত্ব ফলাচ্ছে। ইসরায়েলের এই নিষ্ঠুরতা আর মানবতার অবমাননা দেখে পাথরের চোখ থেকেও পানি ঝরবে। তারা মনে করছে তারা অপরাজেয়, তারা মনে করছে তাদের এই পারমাণবিক অস্ত্রই তাদের রক্ষা করবে। কিন্তু তারা জানে না, যার সাথে স্বয়ং আল্লাহ আছেন তাকে পৃথিবীর কোনো শক্তি শেষ করতে পারে না। তবে এই কঠিন সময়ে আমাদের করণীয় কি? আমরা কি শুধু দর্শক হয়ে চেয়ে থাকব, নাকি আমাদের হৃদয়ে সেই ঈমানী শক্তি জাগ্রত করব? আজকের এই বিশৃঙ্খলা, এই তেলের রাজনীতি, এই যুদ্ধের হুমকি সবই যেন এক সুতোয় গাথা। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো হচ্ছে দাজ্জালের আগমনের পথ প্রশস্ত করার একটা নীল নকশা। যখন মানুষ দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাবে, যখন এক দেশ অন্য দেশের ওপর জুলুম করবে, তখনই শয়তানের সেই প্রতিনিধি আত্মপ্রকাশ করবে। আজ ইসরায়েল যা করছে তা দাজ্জালের সেই নিষ্ঠুরতাকেই মনে করিয়ে দেয়। তাদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ধ্বংস আর রক্তপাত। ট্রাম্পের মতো নেতারা যখন তাদের মদত দেয়, তখন বুঝতে হবে এই কুফরি শক্তি আজ একজোট হয়েছে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করা একটি কঠিন সিদ্ধান্ত হতে পারে, কিন্তু পিচ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। অথচ এই যুদ্ধের ফলে যে বিশ্বব্যাপী অর্থনৈতিক ধস নামছে, তাতে সাধারণ মানুষের কি অপরাধ? কেন আমাদের দেশের গরিব মানুষের থালা থেকে খাবার কেড়ে নেওয়া হচ্ছে? কেন জ্বালানির অভাবে থমকে যাচ্ছে আমাদের জীবনযাত্রা? এই প্রশ্নগুলোর উত্তর কি কারো কাছে আছে? না, কারণ সবাই আজ ক্ষমতার লোভে মত্ত। কেউ সত্যের পক্ষে কথা বলছে না, সবাই দাজ্জালি সিস্টেমের গোলাম হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, এই সময়টা কান্নার, এই সময়টা তওবা করার। আমাদের নবীজির কথাগুলো আজ মনে করার বড় প্রয়োজন। তিনি আমাদের সতর্ক করেছিলেন এই ভয়াবহ ফিতনা থেকে। আজ ইসরায়েল আর ইরানের এই সংঘাত সেই ফিতনারই এক চরম রূপ। পারমাণবিক বোমার যে হুমকি আজ বাতাসে ভাসছে, তা যদি সত্যিই কার্যকর হয়, তবে এই পৃথিবী কি আর বাসযোগ্য থাকবে? সেই ধ্বংসস্তূপের মধ্য থেকেই কি দাজ্জালের আবির্ভাব ঘটবে? ইতিহাসের প্রতিটি বাঁক আর যেন আমাদের সেই অন্ধকার ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যেখানে শান্তি হবে এক সোনার হরিণ আর মৃত্যু হবে প্রতিদিনের সঙ্গী। এই নিষ্ঠুর পৃথিবীর দিকে তাকালে চোখে পানি চলে আসে। শিশুদের সেই ভীতু চাউনি, মায়েদের সেই শূন্য কোল, এসব দেখে কি আল্লাহর আরশ কেঁপে ওঠে না? অবশ্যই ওঠে। আর তাই তো মহাপ্রলয় আর বেশি দূরে নেই। প্রতিটি তেলের ড্রাম, প্রতিটি যুদ্ধজাহাজ আজ সাক্ষ্য দিচ্ছে যে আমরা শেষ মুহূর্তের অপেক্ষায় আছি। ইসরায়েলের মতো অভিশপ্ত জাতি আজ সারা দুনিয়াকে অশান্ত করে রেখেছে। তাদের এই পতন অনিবার্য, কিন্তু তার আগে আমাদের ঈমান কতটা মজবুত তাই দেখার বিষয়। আজকের এই কাহিনী কেবল যুদ্ধের গল্প নয়, এটি আমাদের অস্তিত্বের সংকট। এটি সেই হাহাকার যা প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। দাজ্জালের আগমনের আগে পৃথিবী এভাবেই অস্থির হয়ে উঠবে। একদল লোক জুলুম করবে, আর একদল লোক সেই জুলুমের শিকার হবে। আমেরিকা আর ইসরায়েলের এই জোট আজ যেন ফেরাউন আর নমরুদের প্রেতাত্মা হয়ে ফিরে এসেছে। তারা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছে, কিন্তু তারা জানে না অন্ধকার রাতের পরেই সুন্দর সুবেহ সাদিক আসে। তবে সেই সুবেহ সাদিক দেখার আগে আমাদের এই রক্তাক্ত প্রান্তর পাড়ি দিতে হবে। এই যে তেলের সংকট, এই যে গ্যাসের হাহাকার, এগুলো সবই আমাদের এক বড় যুদ্ধের জন্য প্রস্তুত করছে। এই যুদ্ধ তলোয়ারের নয়, এই যুদ্ধ বন্দুকের নয়, এই যুদ্ধ হলো ধৈর্য আর ঈমানের। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ কেন সংকটে? কারণ আমরা সেই বৈশ্বিক রাজনীতির শিকার, যেখানে বড় মাছ ছোট মাছকে গিলে খায়। ইসরায়েলের এই ঘৃণ্য রাজনীতি আজ আমাদের ঘরের কোণেও হানা দিয়েছে। তারা ইরানের তেলের খনিতে আঘাত করে শুধু ইরানের ক্ষতি করেনি, বরং আমাদের মতো দেশের সাধারণ মানুষের পেটে লাথি মেরেছে। এই নিষ্ঠুরতা কি দাজ্জালের স্বভাব নয়? সেও তো মানুষকে তার অনুগত করার জন্য খাদ্য আর পানীয় আটকে রাখবে। আজ কি আমরা সেই দৃশ্যই দেখছি না? ইরানের সেই তেলের কারখানায় যখন আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করছিল, তখন সেই লেলিহান শিখার প্রতিটি স্ফুলিঙ্গ যেন বলছিল, পৃথিবী, তুমি প্রস্তুত হও এক মহাপ্রলয়ের জন্য। সেই লেলিহান আগুন শুধু পারস্যের আকাশকে লাল করেনি, বরং তা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে আতঙ্কের বীজ বুনে দিয়েছে। ইসরায়েল নামক সেই অভিশপ্ত জাতিটি আবারও প্রমাণ করল যে তাদের রক্তে মিশে আছে বিশ্বাসঘাতকতা।
যে ডোনাল্ড ট্রাম্প শান্তির কথা বলে ইরানের সাথে 10টি শর্তে এক টেবিলে বসেছিলেন, সেই ট্রাম্পের ইশারাতেই কি আজ এই ধ্বংসলীলা? রাজনীতির এই নোংরা খেলায় যখন এক জাতি অন্য জাতিকে শেষ করে দেওয়ার নেশায় মত্ত হয়, তখন মানবতা মুখ লুকিয়ে কাঁদে। ইরান যখন সরল বিশ্বাসে বিশ্বের কথা চিন্তা করে হরমুজ প্রণালী খুলে দিয়েছিল, তখন কি তারা জানত যে তাদের এই উদারতার প্রতিদান দেওয়া হবে মিসাইল আর বোমায়? না, তারা হয়তো বিশ্বাস করতে চেয়েছিল যে পৃথিবীতে এখনও সামান্যতম মনুষ্যত্ব অবশিষ্ট আছে। কিন্তু হায়, ইসরায়েলের মতো এক নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের জাতির কাছে শান্তির কোনো মূল্য নেই। তাদের একমাত্র লক্ষ্য হল রক্তপাত আর আধিপত্য। ইরানের সেই তেলের খনিতে যখন আঘাত করা হলো, তখন তা কেবল একটি দেশের ওপর আক্রমণ ছিল না, বরং তা ছিল পুরো বিশ্বের অর্থনীতির ওপর এক মরণ কামড়। এর প্রতিক্রিয়া হিসেবে যখন ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিল, তখন কেঁপে উঠল পুরো বিশ্ব। আজ আমাদের বাংলাদেশে তেলের পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন, গ্যাসের চুলায় যে হাহাকার, এসবই কি সেই যুদ্ধেরই প্রতিচ্ছবি নয়? আমরা হয়তো অনেক দূরে বাস করি, কিন্তু এই বিশ্ব রাজনীতির বিষাক্ত নিঃশ্বাস আজ আমাদের ঘরের কোণেও পৌঁছে গেছে। সাধারণ মানুষ আজ দিশেহারা। বাজারে চাল ডালের দাম আকাশচুম্বী, বিদ্যুতের অভাবে অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের চারপাশ। এই যে কৃত্রিম এই অন্ধকার, এই যে হাহাকার, এসব কিসের ইঙ্গিত দিচ্ছে? নবীজির সেই ভবিষ্যৎবাণী আজ আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। তিনি বলেছিলেন, শেষ জামানায় এমন এক সময় আসবে যখন ফিতনা এমনভাবে ধেয়ে আসবে যেমনটা তসবির সুতো ছিঁড়ে গেলে দানাগুলো একের পর এক পড়ে যায়। আজ কি আমরা সেই সময়টা পার করছি না? সিরিয়া থেকে ফিলিস্তিন আর এখন ইরান থেকে সারা বিশ্ব, কোথাও শান্তি নেই। চারিদিকে শুধু যুদ্ধের দামামা। আমেরিকা যখন হুঙ্কার দেয় যে তারা ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলবে, যখন তারা পারমাণবিক বোমা ফেলার হুমকি দেয়, তখন কি আপনাদের গা শিউরে ওঠে না? পারমাণবিক বোমার সেই তেজস্ক্রিয়তা কেবল ইরানকে শেষ করবে না, তা পুরো পৃথিবীর বাতাসকে বিষাক্ত করে দেবে। এই যে পারমাণবিক অস্ত্রের দম্ভ, এই যে ধ্বংসের নেশা, এটাই তো দাজ্জালি শক্তির পরিচয়। দাজ্জাল যখন আসবে, সেও এভাবেই পৃথিবীকে তার কবজায় নিতে চাইবে। সেও মানুষকে তার শক্তির দাপট দেখাবে। আজ আমেরিকা আর ইসরায়েলের এই অশুভ জোট যেন সেই দাজ্জালি সিস্টেমেরই একটি অগ্রিম মহড়া। তারা চায় পুরো পৃথিবী তাদের হাতের ইশারায় চলুক। তারা চায় প্রতিটি মানুষ তাদের গোলাম হয়ে থাকুক। কিন্তু যারা ঈমানদার, যারা বিশ্বাস করে যে রিজিকদাতা আল্লাহ, তারা এই তেলের সংকটে ঘাবড়ে যায় না। যদিও পেট ক্ষুধার জ্বালায় জ্বলছে, যদিও রান্নার গ্যাসের অভাবে আমাদের মায়েরা আজ কাঁদছে, তবুও এই কষ্ট যেন আমাদের মনে করিয়ে দেয় দাজ্জালের সময়ে এর চেয়েও 1000 গুণ বেশি কষ্ট হবে। তখন তো মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করবে। আজ হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় তেলের জন্য লড়াই হচ্ছে, কাল হয়তো এক লোকমা খাবারের জন্য ভাই ভাইয়ের রক্ত ঝরাবে। ইসরায়েলের মতো এত নিকৃষ্ট জাতি আর একটাও নেই, এই কথাটি আজ বিশ্বের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হচ্ছে। তারা শিশুদের ওপর হামলা করতে দ্বিধা করে না, তারা হাসপাতালের ওপর বোমা ফেলতে ভয় পায় না, তাদের হৃদয়ে এক বিন্দু মায়া নেই। এই যে নিষ্ঠুরতা, এই যে উদ্ধত্ত, এটাই তো দাজ্জাল আসার পূর্বশর্ত। দাজ্জাল যখন আসবে, সে হবে পৃথিবীর সবচেয়ে বড় জালেম। আর আজ যারা তার পথ প্রশস্ত করছে, তারা কি জানে তারা কার অনুসরণ করছে? তারা মনে করছে তারা অনেক শক্তিশালী, তারা মনে করছে তাদের এই পারমাণবিক বোমা তাদের চিরকাল ক্ষমতায় রাখবে। কিন্তু তারা ভুলে গেছে, নমরুদও ভেবেছিল সে অমর, ফেরাউনও ভেবেছিল সে খোদা। তাদের পতন যেভাবে হয়েছিল, আধুনিক যুগের জালেমদের পতনও সেভাবেই হবে। তবে সেই পতনের আগে আমাদের এক ভয়াবহ কষ্টের সাগর পাড়ি দিতে হবে। ইরানের তেলের কারখানায় হামলার পর যখন হরমুজ প্রণালী বন্ধ হলো, তখন কেবল তেলের জাহাজগুলো থমকে যায়নি, থমকে গেছে আমাদের উন্নয়ন, থমকে গেছে আমাদের স্বপ্ন। বাংলাদেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবার আজ দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে। কিভাবে কালকের বাজার হবে, কিভাবে যাতায়াতের খরচ জোগাড় হবে? এই দুশ্চিন্তা কি কেবল আমাদের? না, পুরো বিশ্বের আজ একই অবস্থা। ভাবুন তো একবার, কেন ঠিক এই সময়েই ট্রাম্প ফিরে এলেন? কেন ঠিক এই সময়ে ইরানকে এভাবে উস্কে দেওয়া হলো? এটা কি কোনো পরিকল্পিত নীল নকশা? দাজ্জালের আগমনের আগে পৃথিবী এমন এক বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাবে যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে পড়বে। আজ যারা শান্তির কথা বলছে, তারাই যুদ্ধের অস্ত্র সরবরাহ করছে। আজ যারা মানবাধিকারের কথা বলছে, তারাই ইরানের ওপর অমানবিক অর্থনৈতিক অবরোধ চাপাচ্ছে। এই দ্বিমুখী নীতিই তো দাজ্জালি সভ্যতার মূল ভিত্তি। তারা পৃথিবীকে দুই ভাগে ভাগ করে ফেলেছে, একদিকে শোষক আর অন্যদিকে শোষিত। কিন্তু আমাদের নবীজি আমাদের এই সময়টার জন্য সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, দাজ্জালের কাছে রুটি আর জান্নাতের পাহাড় থাকবে। সে মানুষকে বলবে, আমাকে প্রভু বলে মানো, তবেই খাবার পাবে। আজ কি তেল আর গ্যাসের রাজনীতি সেই রূপ নিচ্ছে না? আজ যদি আপনি তাদের কথা মতো না চলেন, তবে আপনার দেশে তেলের সংকট হবে, আপনার অর্থনীতি ধসে যাবে। এই কি তবে সেই দাজ্জালি পরীক্ষার শুরু?
ইরানের সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আজ মাজলুম মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে আছে। তাদের চোখের পানি কি বৃথা যাবে? কখনোই না। প্রতিটি ফোঁটা অশ্রু এক একটি অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ফিরে আসবে। ইসরায়েল যখন মনে করছে তারা জয়ী হয়েছে, তখনই হয়তো তাদের ধ্বংসের ঘড়ি চলতে শুরু করেছে। কিন্তু আমাদের জন্য শিক্ষা কি? আমরা কি শুধু তেলের সংকট নিয়ে চিন্তিত থাকব, নাকি আমাদের ঈমানকে মজবুত করব? নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী মহাযুদ্ধ বা আল মালহামা আল কুবরা খুব বেশি দূরে নয়। যখন ফোরাত নদীর বুক থেকে সোনার পাহাড় ভেসে উঠবে, যখন মধ্যপ্রাচ্যের মাটি রক্তে রঞ্জিত হবে, তখনই সেই মাহেন্দ্রক্ষণ আসবে। আজ হরমুজ প্রণালীতে যে অস্থিরতা, তা কি সেই বড় যুদ্ধেরই একটি মহড়া? আমেরিকা যখন ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে, তখন বুঝতে হবে তারা আসলে এক মহাপ্রলয়কে আমন্ত্রণ জানাচ্ছে। এই পৃথিবী আর আগের মতো থাকবে না, এই আকাশ আর অতটা নীল থাকবে না। পারমাণবিক বোমার ধোঁয়ায় ঢেকে যাবে সূর্য। তখন মানুষ তার কৃতকর্মের জন্য আফসোস করবে, কিন্তু তখন আর ফেরার পথ থাকবে না। আজকের এই কাহিনী কোনো রূপকথা নয়, এটি আমাদের রূঢ় বাস্তবতা। ইরানের সেই তেলের কারখানার আগুন আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। বাংলাদেশ আজ যে সংকটের সম্মুখীন, তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কতটাই অসহায়। আমরা এক অদ্ভুতুরে সময়ের বাসিন্দা। একদিকে প্রযুক্তির জয় জয়কার, অন্যদিকে মানুষের হৃদয়ে অন্ধকারের রাজত্ব। ইসরায়েলের মতো জাতিগুলো যখন পুরো বিশ্বকে যুদ্ধের মুখে ঠেলে দেয়, তখন বিবেকবান মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণই কি সেই কান্নার সুর যা আমাদের আত্মার গভীরে বেজে ওঠে? আমাদের কণ্ঠ আজ ভারী হয়ে আসছে। আমরা যখন দেখি একটির পর একটি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, যখন দেখি মায়েরা তাদের সন্তানদের জন্য এক ফোঁটা তেলের অভাবে রান্না করতে পারছে না, তখন বুক ফেটে দীর্ঘশ্বাস বের হয়। এই দীর্ঘশ্বাস কি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না? অবশ্যই পৌঁছায়, আর তাই তো প্রলয় অনিবার্য। দাজ্জালের সেই চোখটি আজ আমাদের ওপর নজর রাখছে। সে দেখছে আমরা কতটা তার সিস্টেমের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। আজ তেলের সংকট দেখে আমরা যতটুকু বিচলিত, আমরা কি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ততটুকু উদ্বিগ্ন? এই কাহিনী এখানে শেষ নয়, এটি কেবল ধ্বংসের শুরু। ইরান হয়তো আবারও ঘুরে দাঁড়াবে, কিন্তু এই যুদ্ধ যে ক্ষত রেখে যাচ্ছে, তা কি কোনোদিন শুকাবে? আমেরিকার সেই ধমক, ইসরায়েলের সেই বর্বরচিত হামলা আর সারা বিশ্বের এই নীরবতা সবই ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে। আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেখানে সাধারণ মানুষ আজ তেলের দাম নিয়ে হাহাকার করছে, তাদের এই কষ্ট কি কেউ দেখবে না? সরকারের কাছে কি কোনো সমাধান আছে? না, কারণ বিশ্ব রাজনীতির এই দাবার ঘুঁটি আমাদের মতো দেশগুলোকে অসহায় করে রেখেছে। আমাদের চুলায় আজ আগুন জ্বলছে না, কারণ বহু দূরে ইরানের মরুভূমিতে আগুন জ্বলছে। এই কি তবে বিশ্বগ্রামের ধারণা, যেখানে একজনের ধ্বংস অন্যজনের জীবনকে নরক করে তোলে? হে উম্মতে মোহাম্মদী, জেগে উঠুন। এই সংকট কেবল তেলের নয়, এই সংকট ঈমানের। দাজ্জাল আসার আগে এভাবেই অভাব, অনটন আর যুদ্ধ আমাদের গ্রাস করবে। তখন মানুষ দিগ্ভ্রান্ত হয়ে পড়বে। তখন কেবল তারাই রক্ষা পাবে যারা আল্লাহর ওপর অবিচল ভরসা রাখবে। আজ ইরানের সেই তেলের কুয়োগুলো যে ধোঁয়ার কুণ্ডলী তৈরি করছে, তা যেন কিয়ামতের সেই ধোঁয়া বা দুখানের কথা মনে করিয়ে দিচ্ছে। আমেরিকা আর ইসরায়েল যতই ক্ষমতা দেখাক, মনে রাখবেন, নমরুদের মতো সামান্য একটা মশা তাদের ধ্বংস করার জন্য যথেষ্ট। কিন্তু তার আগে আমাদের এই অগ্নি পরীক্ষা দিতে হবে। আমাদের দেখতে হবে কিভাবে এক ফোঁটা তেলের জন্য সারা বিশ্ব হাঁসফাঁস করে, কিভাবে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। আকাশের ওই রক্তিম আভা আজ আমাদের ডাকছে, বলছে তোমরা প্রস্তুত হও। দাজ্জাল তার সেই ভয়ঙ্কর চেহারা নিয়ে হয়তো খুব শিগগিরই আত্মপ্রকাশ করবে। তার আগে ইসরায়েলের মতো জালেমরা পৃথিবীকে নরক বানিয়ে ফেলবে। ট্রাম্পের মতো শাসকরা শান্তির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ধোঁকা দেবে। কিন্তু আমাদের চোখ খুলতে হবে, আমাদের দেখতে হবে সেই সত্য যা নবীজি 1400 বছর আগে বলে গিয়েছেন। আজ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া কোনো সাধারণ রাজনৈতিক চাল নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবাণী। এটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই দুনিয়ার সুখ শান্তি কতটা ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই, কিন্তু আমাদের ঈমান, আমাদের আখেরাত। কান্নার এই সুর আজ প্রতিটি ঘরে প্রতিধ্বনিত হোক। যারা আজ ক্ষমতার দম্ভে ইরানকে শেষ করে দিতে চায়, তারা যেন জেনে রাখে মাজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না। এই পানির প্রতিটি ফোঁটা একদিন তাদের দাজ্জালি রাজত্বকে ডুবিয়ে দেবে। বাংলাদেশ থেকে ইরান, সিরিয়া থেকে ফিলিস্তিন, আজ সব মুসলমান এক কাতারে এসে দাঁড়িয়েছে। এই কাতার যুদ্ধের নয়, এই কাতার হলো তওবা আর কান্নার। আল্লাহ, আপনি আমাদের এই ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করুন। আপনি আমাদের তেলের সংকট থেকে নয়, বরং আমাদের অন্তরের অন্ধকার থেকে মুক্তি দিন। পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা যেন আমাদের ঈমানকে পুড়িয়ে দিতে না পারে। আজকের এই কাহিনী শেষ করার আগে শুধু এইটুকু বলবো, চোখ মেলে দেখুন চারপাশ।
এই যে ইরানের তেলের কারখানায় হামলা, এই যে ট্রাম্পের হুমকি, এই যে হরমুজ প্রণালীর তালা, সবই এক অদৃশ্য জালের অংশ। যে জালের শেষ প্রান্তে বসে আছে সেই একচোখা দাজ্জাল। সে হাসছে কারণ আমরা তেলের জন্য কাঁদছি, কিন্তু আমরা আল্লাহর কাছে কাঁদছি না। আমরা আমাদের অভাবের কথা বলছি, কিন্তু আমরা আমাদের গুনাহের কথা বলছি না। যেদিন আমরা আমাদের গুনাহের জন্য এভাবে কাঁদব, সেদিন হয়তো আর তেলের সংকট থাকবে না। সেদিন হয়তো ইসরায়েলের মতো জালেমরা আর আমাদের ওপর ছড়ি ঘোরাতে পারবে না। কিন্তু সেই দিন কি খুব কাছে, নাকি আমরা আরও অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছি? হে করুণাময় আল্লাহ, আমাদের শিশুদের দিকে তাকান। আমাদের মায়েরা আজ ঘরে বসে অন্ধকার দেখছে। তেলের অভাবে থমকে যাওয়া এই পৃথিবীটাকে আপনি আবারও নূরে আলোকিত করে দিন। জালেমদের পতন আপনি ত্বরান্বিত করুন। আমেরিকা আর ইসরায়েলের এই অশুভ জোটের হাত থেকে আমাদের ঈমান আর আমল রক্ষা করুন। দাজ্জালের সেই ভয়াবহ ফিতনা থেকে আমাদের এই প্রিয় উম্মাকে হেফাজত করুন। ইরানের প্রতিটি ঘরে আজ যে হাহাকার, বাংলাদেশের প্রতিটি পাম্পে যে আর্তনাদ, সেগুলোকে আপনি কবুল করে আমাদের তওবা করার তৌফিক দিন। আমরা আজ বড় একা আল্লাহ, আমরা বড় অসহায়। আমাদের এই আর্তনাদ কি আপনি শুনবেন না? অবশ্যই শুনবেন, কারণ আপনিই তো আল মালিক, আপনিই তো আল কাহ্হার। এই যুদ্ধের আগুন আজ কেবল ইরানের তেলের কারখানায় নয়, বরং আমাদের প্রতিটি মুসলমানের হৃদয়ে জ্বলে উঠুক। এক হওয়ার আগুন, জেগে ওঠার আগুন, ইসরায়েলের মতো নিষ্ঠুর জাতিকে চিনে নেওয়ার আগুন আপনি আমাদের দান করুন। ট্রাম্প বা বাইডেন নয়, আমাদের ত্রাণকর্তা কেবল আপনি। আমাদের শেষ ভরসা কেবল আপনারই কুদরতি কদম। তেলের অভাবে পৃথিবী থেমে যেতে পারে, কিন্তু আপনার রহমতের দরজা কি কোনোদিন বন্ধ হবে? না, কোনোদিন না। সেই রহমতের দরজায় আজ আমরা কড়া নাড়ছি। আমাদের অশ্রু ভেজা এই কাহিনী আজ যেন এক প্রার্থনায় পরিণত হয়। আমাদের এই মায়াবী আর্তনাদ যেন আকাশ ভেদ করে আপনার আশ পর্যন্ত পৌঁছায়। আমিন।